তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন সেই কারণে জামাত আজকে ষড়যন্ত্র করছে। এই জামাত ষড়যন্ত্র করেছিল আমাদের উপর ভর করে 96 সালে যারা আওয়ামী লীগের ক্ষমতা আসতো না। আপনারা জানেন না 173 দিন হরতাল করেছে জামাত আওয়ামী লীগ একসাথে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। এবং খালেদা জিয়া তারপর 15 ফেব্রুয়ারি নির্বাচনে সারা সংসদে একটি আইন পাস করে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা দিয়ে নিয়ে মাথায় চলে গেলেন। এদেশের মানুষ কিন্তু হত্যা করেন নাই, এদেশের মানুষের উপর জুলুম করেন নাই, গণতন্ত্র রক্ষা করেছেন। আর শেখ হাসিনা আপনি এই 17 বছরে বাংলাদেশের 20,000-এর অধিক বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছেন, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন, আমাদের 2000 নেতা কর্মী গুম হয়েছে। এই জুলাই মাসের 1 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত 2000 মানুষ মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। এর মধ্যে 462 জন বিএনপি নেতা কর্মী শহীদ হয়েছেন। এই সকল অনেক নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন, এখনো তারা হাসপাতালে বিভিন্ন জায়গায়। বিএনপি 17 বছরে এই রাস্তাটি তৈরি করেছেন। যারা বলেন যে আমরা 36 দিনে এই দিকে নিয়ে এসেছি, আপনারা তো ভুলে গেছেন আপনারা তো শিশু মানুষ। আমরা কিছু বলতে চাই না আপনাদের সম্পর্কে। আপনাদের যে অর্বাচীন কথাবার্তা, মাঝে মাঝে আপনারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন। আপনারা বলতে চান, আমি জামাতে ইসলাম সম্পর্কে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা বলেন 47 সালের কথা বলেন, 47 সালের ইতিহাস হলো 47 সালে আপনারা পাকিস্তানের পক্ষে ভোট দেন। আপনারা জিন্নাকে বলেছিলেন নাস্তিক, আপনারা হোসেন সরওয়ার্দীর সপক্ষে ছিলেন না। আপনাদের যে কয়টি আসামি ছিল সেদিন আপনারা ভোট দিয়েছেন অবিভক্ত ভারতের পক্ষে, জওয়াহরলাল নেহরুর পক্ষে, মহাত্মা গান্ধীর পক্ষে ভোট দিয়েছেন। আপনারা জিন্না সরওয়ার্দীর পক্ষে ভোট দেন নাই, আপনারা ভোট দিয়েছিলেন অবিভক্ত ভারতের পক্ষে। আবার 1971 সালে আপনারা এই দেশের মানুষের স্বাধীনতার সপক্ষে ছিলেন না। আপনারা 30 লক্ষ শহীদের রক্তের বিরুদ্ধে স্রোতে দাঁড়িয়ে আপনারা সেদিন রাজনীতি করেছেন। তাই আমরা বলতে চাই, আপনাদের আজকে আবার আপনারা 96 সালে আপনারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন জামাত। বিএনপির সাথে বাইরে গিয়ে আপনি 3টি আসন পেয়েছেন। আবার 5 আগস্টের পরে আপনারা বলে দিলেন জনাব শফিকুর রহমান আওয়ামী লীগকে মাফ করে দিলেন, বিভিন্ন শিক্ষকদের হেলিকপ্টারে করে আপনি বাংলাদেশ সরকারের আজকে বলছেন আবার ক্রিয়ার পদ্ধতি নিয়ে আসছেন মানুষের সামনে, ভোট করতে দেবেন না। আপনাদের ভোট করতে দেওয়া না দেওয়া এটা সরকার এবং সেনাবাহিনী নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা আপনাদের না। তবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা আজকে ভোট বাঞ্চাল করতে চান তারা অন্য ভিন্ন দেশে আরেকটি দেশের এজেন্ট ছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, তারা শহীদকে স্বীকার করে না, তারা বেগম খালেদা জিয়ার অবদান স্বীকার করে না। 17 বছর ধরে আমাদের প্রিয়তা তারেক রহমান বাংলাদেশের রাজনীতি আমাদের আশেপাশে থেকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন করছেন তাকে নেতা মানেন না। আপনারা কাকে মানেন? আপনাকে অদৃশ্য কোন নেতা আছে আপনাদের? আপনার মেয়েদের মা বোনদের কাছে গ্রামে গিয়ে বলেন জামাতে ইসলাম খুললে আপনি বেঁচতে চলে যাবেন। এর থেকে শেখ আর কোনো কিছু হতে পারে না। সেই ব্যক্তি বলে একটি রাজনৈতিক দল করে বেঁচতে যাবে, সে কখনো মুসলমান হতে পারে। অতএব আগামী দিনে এদেশের আমরা এদেশকে ইরাক বানাতে চাই না, আমরা এদেশকে সিরিয়া বানাতে চাই না, আমরা এদেশকে আফগানিস্তান বানাতে চাই না। আমরা হাজার বছরের সংস্কৃতি এদেশের যে মানুষের ধারণ করে আছে, আমরা আমাদের প্রিয়তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই 19 দফার ভিত্তিতে এবার আমাদের প্রিয়তা তারেক রহমান 31 দফার ভিত্তিতে রাজনীতি আমাদের সামনে হাজির করেছেন। এর ভিত্তিতে বাংলাদেশ চলবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা।